তওবা কেমন হওয়া উচিত, তওবার কিছু শর্ত আছে। গ্রহণযোগ্য তওবা, যে তওবা কবুল হবে, আর এর জন্য শর্ত কি, এগুলো আমাদের জানা দরকার। তো 5টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে তওবা খালিস আল্লাহর জন্য করতে হবে। লোক দেখানো তওবা করলে হবে না, কিংবা এমন জিনিস যেন তওবা করতে উদ্বুদ্ধ না করে যেটা যা দ্বারা মানুষকে দেখানো হয়, কিংবা কোনো জিনিস থেকে মানুষের কাছ থেকে নাজাত পাওয়ার জন্য, এই ধরনের এক কথায় পার্থিব কোনো উদ্দেশ্যে যেন তওবা নয়, খালিস আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য হয়। তাহলে এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যে গুনাহটি হয়েছে, যে পাপটি হয়েছে, তার উপরে লজ্জিত হবে, লজ্জিত হতে হবে। এমন হলে, হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই গুনাহ করেছি, কোনো লজ্জা নেই, হ্যাঁ, তাহলে এই তওবা কবুল হবে না। তৃতীয় তওবা হচ্ছে যে সেটাকে একদম ছেড়ে দিতে হবে, একদম ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি ছেড়ে দেয় তাহলে এই তওবা গ্রহণযোগ্য হবে। অথবা যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে যে যার যার সাথে এটা সম্পৃক্ত তাকে পৌঁছে দিতে হবে, তাকে তার হক পৌঁছে দিতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, ভবিষ্যতে না করার, ওই গুনাহ আবার পুনরায় না করার দৃঢ় সংকল্প করা। পঞ্চম হচ্ছে যে তওবা কবুলের সময় হতে হবে, কবুলের সময় হতে হবে। তওবার রাস্তা যখন বন্ধ হয়ে যাবে তখন তওবা করে কোনো কাজ হবে না। সাধারণ মানুষের জন্য তওবার রাস্তা কখন বন্ধ হবে? সকল মানুষের জন্য যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে, তখন থেকে তওবার রাস্তা বন্ধ, কারো তওবা গ্রহণ করা হবে না। এই জন্য তার আগে আগেই আমাদেরকে তওবা করতে হবে, সবসময় তওবা করে যেতে হবে। আল্লাহ তাআলা যেমন বলেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যে তওবা সেই সব ব্যক্তিদের জন্য নয় যারা দুষ্কর্ম করে, মন্দ কর্ম করে, এমনকি তাদের মধ্যে কারো নিকটে মৃত্যু পৌঁছে যায় আর বলে যে আমি এখন তওবা করছি, ফিরে আসছে, মানে মৃত্যুর সময়, ওই সময় তওবা কবুল হবে না। মৃত্যু আসার পূর্বে তওবা করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তওবার জামানা যখন এটা কেটে যায়, মানে তওবার সময় শেষ হয়ে যায়, যেমন সূর্য যখন মাগরিব থেকে পশ্চিম থেকে উঠবে, আর মানুষ সেই সময় উঠবে, তখন ওই সময় আর তওবা কবুল হবে না, আর কোনো জিনিস তাকে উপকার পৌঁছাবে না। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমের 158 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে কোন নফসকে তাদের ঈমান উপকার করবে, উপকৃত করবে না যদি পূর্বে ঈমান না নিয়ে এসে থাকে, অথবা তাদের ঈমানে কোনো কল্যাণও নিয়ে আসবে না। তো এখান থেকে স্পষ্ট যে তওবার সময় যদি পার হয়ে যায় তাহলে আর তওবা কবুল হবে না। তো এই হচ্ছে 5টি শর্ত। যদি এই 5টি শর্ত বিদ্যমান থাকে, পূর্ণ হয়, তাহলে তওবা সঠিক হবে, মানে গ্রহণযোগ্য হবে। আর যদি, হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন জাগছে যে তওবার বিশুদ্ধতার জন্য, সঠিক তওবার জন্য কি সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, এটা শর্ত? না, যে গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে তওবা করলে ওই গুনাহ থেকে তওবা বলে এটা গণ্য হবে? কোনটা বিষয়, মানে তওবার বিশুদ্ধতার জন্য এটা কি শর্ত? কি যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, এটা কি শর্ত? তো এখানে আসলে দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে শর্ত নয়, সঠিক হচ্ছে শর্ত নয়, বরং যে গুনাহ থেকে তওবা করবে সে গুনাহ থেকে তায়েব বলে তাকে গণ্য করা হবে, এবং তার সেটি গুনাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, যদি অন্য গুনাহ করতে থাকে, কিন্তু তাকে মুতলাক তায়েব বলা হবে না, যে সমস্ত গুনাহ থেকে সে তওবাকারী, এটা বলা হবে না। বরং
যুক্ত করে যে সে অমুক গুনাহ থেকে তওবা করেছে, মুতলাক ভাবে নয়। যেমন ধরুন কেউ মদ পান করে, কিংবা সুদ খায়, কিংবা আর কিছু করে, তো তার যদি যদি সে মানে সুদও খায়, মদও খায়, আর কি করে, তো অন্য গুনাহও করে, অন্য গুনাহও করে, আর সে কিন্তু মদ খাওয়া থেকে তওবা করেছে, তো তা বাকিগুলো থেকে তওবা করেনি, তো তার তওবা কি এটা কবুল হবে? তওবা তওবা যদি সঠিক হয় তো কবুল হবে। কিন্তু বাকি যেগুলো, যে গুনাহগুলো, সুদ খাওয়া কিংবা আর কিছু যে গুনাহগুলো রয়েছে, সে গুনাহগুলো আহ আহ, সে- মানে সেই গুনাহগুলো তার গুনাহ থাকবে, মানে অন্য কিছু যে পাপ কাজ করা যেগুলো রয়েছে সেগুলো গুনাহ থাকবে, কিন্তু যে গুনাহ থেকে তওবা করবে সে তওবাকে আহ মানে গ্রহণ করা হবে। এমনটা নয় যে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, এরকমটা শর্ত নয়। তাহলে যেই ব্যক্তি তওবা করবে তার জন্য এই সব শর্ত মানে থাকতে হবে। এই সব শর্ত যদি না থাকে তার তওবা গ্রহণযোগ্য বলে মনে করা হবে না, মনে করা হবে না। জি, অনেক সময় এরকম হয় যে একজন ব্যক্তি তওবা করলো, তওবা করার পর আবার যে কাজ থেকে তওবা করছে আবার ওই গুনাহটা করে ফেললো। তো হয়তো তার হৃদয়ে প্ররোচনা এসে, কিংবা শয়তান ওরকম ভাবে পথভ্রষ্ট করে আবার গুনাহটা করে নেয়। তো তার কি পূর্বের তওবাটা সঠিক ছিল? জি হ্যাঁ, যদি সঠিক সঠিক নিয়তে পূর্বের যেগুলো শর্ত বলা হলো সেই সমস্ত শর্ত যদি থাকে তাহলে সেই তওবাটা গ্রহণযোগ্য। যদিও আবার সে ওই গুনাহটা করে, গুনাহ আবার হয়ে যেতে পারে, কিন্তু তার উপরে অটো মানে টিকে থাকবে না, বরং ফের আবার তওবা করবে। তওবা করার সময় যদি সমস্ত শর্ত থাকে তাহলে সেটা মানে মানা যাবে। জি।